লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র ঈদুল আজহার পরে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ঈদ করার জন্য বাড়ি গেছিলেন, বাড়িতে তাদের কোরবানির পশু কেনা ছিল, আনন্দের কোনো কমতি ছিল না। কিন্তু হায়াত শেষ, পথে ঘাটে অ্যাক্সিডেন্ট, এইভাবে সেইভাবে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া তারা চলে গেছেন, ঈদ আর করতে পারে নাই। বাড়ির গরু বাড়িতে জবহ হয়েছে, মানুষ আনন্দ ফুর্তি করছে, অনেক মানুষ ঈদের নামাজ পড়ছে, কিন্তু এই মানুষগুলা এখন কবরে। কোথায়? কবরে। ঠিক আমিও যেই দিন মারা যাব আমার কেনা গোস্তগুলা ফ্রিজের মধ্যে থাকবে, আমার সন্তানের জন্য অনেকগুলা কাজ আমার বাকি থাকবে, নিজের জামা নিজের ঘড়ি অনেকগুলা অব্যবহৃত থাকবে, কিন্তু আমি কি করব না, এই দুনিয়ায় আর থাকবো না। মোহতারাম উপস্থিতি, আজকে আমি ভাবতেছি আমি মরে গেলে আমার সন্তানের কি হবে, স্ত্রীর কি হবে, আমার আহাল পরিজনের কি হবে। আমার স্ত্রী একদিন খুব আবেগ নিয়ে বলতেছে, আপনার যদি কিছু হইয়া যায় তাহলে আমাদের কি হইবে। আমি কিছু, তোমার দাদা দাদি মরছে, তাতে তোমার বাপের কিছুই হয় নাই, বহল তবিয়াতে আছে। তার বাপ মা মরে গেছে, তাদের সন্তানেরও কিছুই হয় নাই। আমিও যদি মরে যাই 2-4 দিন কান্নাকাটি করার পর তোমাকেও কিছুই হবো না। কারণ এই দুনিয়া কোনো মানুষের আপন না। এই দুনিয়া কি না, কোনো মানুষের জন্য আপন না। আমি এখন মনে করতেছি আমি না থাকলে মনে হয় এই কাজটা চলবে না, কিন্তু আমি এমনভাবে মরে যাব যেন আমি এই দুনিয়ায় কোনোদিন ছিলামই না। ঠিক পরিস্থিতিটা এরকমই হবে। এই যে আমি মনে করতেছি, আচ্ছা একটু ভাবেন, আজকে থেকে 30 বছর 40 বছর আগে যারা ছিল, 10 বছর আগে যারা ছিল, আজকে এরকম শত শত মানুষ দুনিয়ায় নাই, তাতে দুনিয়ার কি কোনো কিছু বাইজা আছে? নাই। আমি মরে গেলেও দুনিয়ার কিছু বাইজা থাকবে না, কিন্তু বাঁচবে কার? আমার, আপনার, আমি যদি সঠিক আমল, যোগ্য আমল, ভালো কাজ, এই দুনিয়ায় মানুষের মহব্বত, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ নবীর সুন্নতের মহব্বত, এইগুলা নিয়ে কবরে যাইতে না পারি, তাইলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হবে? আমি আর আপনি। মোহতারাম উপস্থিতি, কারো কবরে কেউ যাবে না। আপনার যত মহব্বতের স্ত্রী হোক, আপনার বাসা যদি 5 তলায় হয়, আপনি মারা যাওয়ার পর আপনার আমার লাশটা 1 ঘন্টা 10 মিনিট খাটের উপরেও রাখবেন। খাটটা তো আমার টাকারই কেনা, ফ্ল্যাটটা আমার টাকারই কেনা, বাড়িটা আমার টাকারই করা, কিন্তু 10 মিনিটের জন্য আমার খাটে কেউ রাখবে? বলেন, রাখবে না। তাড়াতাড়ি বলবে আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা ভয় পায়। আপনি খুব শীঘ্রই এলাকাবাসীরে বলবে আপনারা লাশটা নিয়ে বেসমেন্টে রাখেন, কিংবা খাটিয়ায় করে পার্কিংয়ে রাখেন, যত তাড়াতাড়ি সম্ভব বাক্সবন্দি করে দেন, বাড়িতে নিয়ে যায়। এইটাই আমাদের জীবন, এইটাই জীবনের বাস্তবতা, এইটাই চরম সত্য। মৃত্যুর চেয়ে বড় সত্য আর কিছু নাই। সারা দুনিয়ায় ইসলাম নিয়েও মাযহাব আছে, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, এক এক মাযহাবের মানুষ একই আমল বিভিন্নভাবে করে, আছে না নাই? টুপি নিয়ে দলাদলি আছে, কেউ শক্ত পরে, কেউ নরম পরে, কেউ উঁচা, কেউ নিচা, একটা পাস করলি, কারোটা অন্যরকম। এই দুনিয়ায় ধর্ম আছে কয়েক শত, ধর্ম নিয়েও দলাদলি আছে, মত নিয়ে স্বামীর সাথে স্ত্রীর মতেরও মিল নাই। কিন্তু এই দুনিয়ায় একটা সত্য, যেই বিষয়ে কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা আয়াত, যেইটা সারা দুনিয়ার সমস্ত মানুষ, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, শিখ, যেই ধর্মেরই হোক, এই আয়াত বিশ্বাস করে যে জন্মিলে মরিতেই হবে।
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। এই আয়াত সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে যে মৃত্যু ছাড়া সত্য কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি তো মরবা, আমি তো দুনিয়ায় তোমারে পাঠাইছি, কিন্তু তুমি কোনোভাবেই মুসলমান না হইয়া মরো না। কি না হইয়া মরো না? মুসলমান না হইয়া মরো না। আমাদের সমাজের মানুষের ধারণা, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আব্বা আমার নাম আব্দুল আজিজ রাখছে, আব্দুল্লাহ রাখছে, আব্দুর রহমান রাখছে, আমার মুসলমানই হয়েছে, তো আমি মুসলমান হয়ে গেছি। এই ধারণা কি ঠিক? বলেন, এই ধারণা কি ঠিক? আল্লাহ রব্বুল আলামিন যদি শুধু এইটুক কারণেই মুসলমান বলতেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন এত বড় তাকিদ দিয়া বলতেন না। আল্লাহ নবীর জলিলে কদর সাহাবী সালমান ফরাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হইলেন। আপনারা জানেন তার খেজুরের বাগান এখন মদিনায় আছে। তিনি মুসলমান হইয়া উটের গোস্ত, তিনি মুসলমান হওয়ার আগে কোনোদিন খায় নাই। তার সামনে উটের গোস্ত আসলো, তিনি বললেন, আমি জানি এই উটের গোস্ত হালাল, কিন্তু এই উটের গোস্ত আমি তো আল্লাহর নবী কোনোদিন খাই নেই, এই জন্য আমার খাইতে একটু কেমন কেমন লাগে। কি লাগে? খাইতে একটু কেমন কেমন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, উদখুলু ফিস সিলমি কাফা। ও সালমান ফরাসি, ইসলামের মধ্যে একটু একটু দাখিল হইলে হবে না, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে কি? মুসলমান আমি একটা মানি, তিনটা মানি না। আমি নামাজ পড়ি, সুন্নাত পড়ি না, সুন্নাত মানি, ওয়াজিব ছাইরা দেই, ওয়াজিব মানি, মেসওয়াক ভাল লাগে না, আমার দাড়ি ভাল লাগে না, টুপি ভাল লাগে না, আমার বিজাতীয় পোশাক ভালো লাগে, তাইলে কি পরিপূর্ণ মুসলমান হওয়া গেল? বলেন, পরিপূর্ণ মুসলমান হওয়া গেল না। মোহতারাম উপস্থিতি, আমাদের প্রত্যেকেরই পরিপূর্ণ মুসলমান হইয়া মরা লাগবে। বলেন, পরিপূর্ণ মুসলমান হইয়া মরা লাগবে। এইটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। বলেন, এটাই কি জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য? আপনার মিশন এবং ভীষণ এবং নিয়ত যদি ঠিক থাকে, তাইলে দুনিয়াবি যে কাজ, রিক্সা চালানো আপনার জন্য ইবাদত হবে। আপনি রাজমিস্ত্রির কাজ করেন, এইটাও আপনার জন্য ইবাদত হবে। আপনি গার্মেন্টসে কাজ করেন, এইটাও ইবাদত হবে। আপনি স্ত্রীর জন্য বাজার করেন, এইটাও কি হবে? ইবাদতের মধ্যে গণ্য হবে। প্রত্যেকটা টাকা সদকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রত্যেকটা দিক আপনার জন্য ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর আপনার মিশন ঠিক নাই, ভীষণ ঠিক নাই। যেমন একটা গরু সকালবেলা ঘুম দিয়ে উঠা তার কাজ খায়, সন্ধ্যা পর্যন্ত খাইতে থাকে। রাত্রে যারা গরু পালছেন তারা দেখছেন পেটের খাবার মুখে আন না আবার চাবায় বৈশা বৈশা। আমাদের বাড়িতে গরু আছে, আমি দেখছি এরা রাত্রে বলে জাবর কাটে। কি করে? পেটের খাবার মুখে আন না আবার চাবায়, আবার গেলে। মানে তার কাজ কি? খাওয়ার, ঘুম। কাজ কি? খাওয়ার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আমি আল্লাহ বানাইছি, তারা এই চতুষ্পদ জন্তু না, তাদের চেয়েও খারাপ। বলি নাউজুবিল্লাহ। কারণ তাদেরও মিশন আর ভীষণ কি? খাওয়া আর ঘুম। বলেন, খাওয়া আর ঘুমানোর জন্য 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বানায়, 5 লাখ টাকা দিয়ে খাট কেনে। আর খাওয়ার জন্য দুনিয়ার যত খাবার আছে সব আন্য জড়ো করে খাইতে থাকে। তাহলে কাজ তো ওই দুইটাই, আর এর বাইরে কিছু নাই। মোহতারাম উপস্থিতি, মানুষ হওয়ার জন্য একটা মানুষের অনেকগুলা গুণাবলীর সমষ্টি থাকা দরকার। বলেন, কি থাকা দরকার? অনেকগুলা গুণাবলীর সমষ্টি থাকা। ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে পিতা মাতার খেদমত করা, পিতা মাতার ইতাআত করা, পিতা মাতাকে মেনে চলা, সম্মান করা, শ্রদ্ধা করা। আজকে জিলহজের মাঝামাঝি জুমা, আজকে 19 তারিখ। আমার অন্য আলোচনা করার চিন্তা ছিল, কিন্তু এই আলোচনাটা করা জরুরি মনে হয়েছে বিদয় আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে আল্লাহ চাহে তো কিছু আলোচনা করব বলি ইনশাআল্লাহ।